হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমাদের এল আর এনআর ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা পড়তে যাচ্ছি ইংলিশ গ্রামারের একটি টপিক, যা হচ্ছে প্রোনাউন্স অ্যান্ড মোর অ্যাবাউট প্রোনাউন্স থেকে একটি পার্ট, যা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে। ইতিমধ্যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও সম্পন্ন করেছি, যেখানে পার্ট 1 এর ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদেরকে যে পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে, এবং পার্ট 2 ভিডিওতে আমরা আলোচনা করেছি না ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সম্বন্ধে। তাহলে আজকের পার্টে আমরা আলোচনা করতে যাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে। আমরা প্রথম জানবো কাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো, এই রিফ্লেক্সিভ কথাটা এসছে রিফ্লেকশন থেকে। রিফ্লেকশন কথার বাংলা অর্থ হচ্ছে প্রতিবিম্ব। আমরা যখন আয়না বা দর্পণের সামনে দাঁড়াই, সেখানে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হয়, অর্থাৎ আমরা নিজেদেরকে দেখতে পাই। ঠিক একই রকমভাবে যখন দেখব আমরা একটি বাক্যের মধ্যে সাবজেক্ট সে নিজেকে অবজেক্টের মধ্যে খুঁজে পাচ্ছে, তখন তাকেই বলবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। এবারে এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কথাটা এখানে আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখব যে সেলফ এবং সেলফযুক্ত ওয়ার্ড রয়েছে অবজেক্টের মধ্যে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট হবে, এবং অবশ্যই অবজেক্টের মধ্যে সেলফ বা সেলফ যোগে প্রোনাউন থাকবে। দেখো, আমরা জানি যে একটি বাক্যের মধ্যে মূলত একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে এবং একটি অবজেক্ট থাকে। যেখানে সাবজেক্ট হচ্ছে ডুয়ার, যে কাজটা করছে, যেখানে ভার্ব একটি অ্যাকশন পারফর্ম করে, এবং যেখানে অবজেক্ট হচ্ছে এটা রিসিভার। অর্থাৎ সাবজেক্ট কী করবে না কোনো একটি অ্যাকশন পারফর্ম করে অবজেক্টের উপরে একটি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। ঠিক এরকমভাবেই যখন আমরা দেখব যে একটি বাক্যের মধ্যে সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট হচ্ছে, তখন তাকেই বলছি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ দেখব আমরা যে অবজেক্টের মধ্যে সাবজেক্ট নিজেকে খুঁজে পাবে, এবং অবশ্যই অবজেক্টের মধ্যে সেলফ বা সেলস যোগে ওয়ার্ড থাকতে হবে। তাহলে এবার দেখো, দুটি আমরা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পল লিখেছি আমি যে আই হার্ট হিম। দেখো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে হার্ট হচ্ছে একটি ভার্ব, এখানে হিম হচ্ছে একটি অবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আই ইকুয়াল টু কোনোভাবেই কিন্তু হিম নয় কো, অর্থাৎ আই এবং হিম কোনোভাবেই এক ব্যক্তি নয় কো। তাই সেক্ষেত্রে এখানে কোনোভাবেই আমরা কি না হিমসেলফ অর্থাৎ সেলফ যোগে ওয়ার্ড করতে পারি না, অর্থাৎ হিমের সঙ্গে আমরা সেলফ যোগ করতে পারি না। কারণ কি আই ইকুয়াল টু এখানে হিম হচ্ছে না, অর্থাৎ সাবজেক্ট ইকুয়াল টু এখানে অবজেক্ট হচ্ছে না। তাহলে যখন দেখব, যেমন দেখো পরের এক্সাম্পল রয়েছে যে আই হার্ট মাইসেলফ। এবার দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাবজেক্টে আই রয়েছে এবং অবজেক্টে রয়েছে মাইসেলফ। এবার দেখো, সাবজেক্ট কিন্তু এখানে অবজেক্টের মধ্যে নিয়ে খুঁজে পাচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্ট ইকুয়াল টু আমরা অবজেক্ট বলতে পারি, তাই তো? তাহলে এবার এখানে প্রশ্ন আসবে, যেখানে হিমসেলফ কেন হবে না? না, অবশ্যই আগের বাক্যতে দেখেছি আমরা যেখানে সাবজেক্ট কোনোভাবেই ইকুয়াল টু অবজেক্ট হচ্ছে না। আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট হতে হবে, এবং অবশ্যই অবজেক্টের মধ্যে সেলফ বা সেলফস যোগে ওয়ার্ড থাকতে হবে। তাহলে সেকেন্ড এক্সাম্পল দেখেছি আমরা যেখানে আই সাবজেক্টে রয়েছে, এখানে হার্ট হচ্ছে একটি ভার্ব, এখানে মাইসেলফ একটি অবজেক্ট, এবং দেখতে পাচ্ছি আমরা যেখানে আয়ের মাধ্যম দিয়ে কিন্তু এখানে মাইসেলফকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে আই এবং মাইসেলফ অবশ্যই একই ব্যক্তি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন সেখানেই ব্যবহৃত হবে যখন বাক্যের মধ্যে সাবজেক্ট ও অবজেক্ট সেম পার্সন বা থিমকে বোঝাবে। এবার দেখো, আমরা পড়ব ডেফিনেশন সম্বন্ধে। কাকে আমরা বলছি তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন। বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট যখন একই হয়, বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয়, তখন সাবজেক্টকে উল্লেখ করার জন্য সেলফ বা সেলফস যোগে যেসব প্রোনাউন আমরা ব্যবহার করি, তাকেই বলবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে রিফ্লেক্সিভ কথাটার যে বাংলা অর্থ, তা হচ্ছে কি না আত্মবাচক সর্বনাম, অর্থাৎ আত্ম মানে কি না নিজ। তাহলে এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখব। দেখো, যেমন প্রথম এক্সাম্পল কী লিখেছি আমরা না সি ড্রেসড হারসেলফ। এবার এখানে আমরা বুঝতে পারছি সাবজেক্টে সি রয়েছে, সি অবশ্যই একটি মেয়েকে বোঝাচ্ছে। তাহলে দেখো, সি এর সঙ্গে কী করলাম আমরা, অবশ্যই আমরা হারসেলফকে নিয়ে এসেছি। কারণ কি এখানে সি ইকুয়াল টু হারসেলফ হবে, কোনোভাবেই কিন্তু সি ড্রেসড হিমসেলফ হতে পারে না কো। কারণ কি সি ইকুয়াল টু হিমসেলফ একই ব্যক্তি বোঝাচ্ছে না কো, যেখানে হিমসেলফ দ্বারা কোনো একজন পুরুষকে বোঝাচ্ছে, যেখানে সি দ্বারা কোনো একজন নারীকে বোঝাচ্ছে।
ফর এক্সাম্পল, রাজু স্ল্যাপড হিমসেলফ। এখানে দেখছি রাজু কি একজন পুরুষ নিশ্চয়ই, তাহলে এখানে কি করছি আমরা এখানে হিমসেলফের ব্যবহার করেছি। আর থার্ড যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে কি না দে মেড দেমসেলস দেয়ার ফুড। তাহলে এখানে দে বলতে কারা, এখানে দে কিন্তু অবশ্যই এই দেমসেলসরাই, অর্থাৎ কয়েকজনের কথা এখানে বলা হচ্ছে যারা কি বলছে যে তারা তাদের খাবার নিজেরাই তৈরি করেছে। তাহলে এখানে আমরা দেখলাম যে সি ইকুয়াল টু হারসেলফ হয়েছে, রাজু ইকুয়াল টু হিমসেলফ হয়েছে, আর দে ইকুয়াল টু দেমসেলস হয়েছে। আমরা কোনোভাবেই সি এর সঙ্গে হিমসেলফ বা দেমসেলভস বা আওয়ার সেলভস করতে পারি না। কারণ কি, কারণ সাবজেক্টকে এবং অবজেক্টকে একই ব্যক্তি হতে হবে। ঠিক তেমনভাবেই আমরা কোনোভাবেই রাজুর সঙ্গে হারসেলফ করতে পারি না কারণ সাবজেক্টকে এবং অবশ্যই অবজেক্টকে একই পার্সন হতে হবে। আর ঠিক একই রকমভাবে কখনই আমরা দের সঙ্গে কখনই আমরা আওয়ার সেলস বা ইয়োর সেলস করতে পারি না ঠিক একই নিয়ম যে সাবজেক্ট ইকুয়াল টু আমার অবজেক্ট হওয়া চাই। এবার দেখছি আমরা যে কোনগুলো পার্সোনাল প্রোনাউন এবং কোনগুলোকে আমরা কিভাবে এই রিফ্লেক্সিভ প্রোনাউন করব আমরা বা এমফ্যাটিক প্রোনাউন করব। আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন এই দুটির মধ্যে সেলফ বা সেলস যোগে ওয়ার্ড হয়। যেমন দেখো, আই হয়ে যাচ্ছে মাইসেলফ, হি হবে হিমসেলফ, সি হচ্ছে হারসেলফ। এবার জানি আমরা যে ইউ কি, ইউ সিঙ্গুলার হয়, আবার ইউ কিন্তু প্লুরাল হয়। যখন বলছি যে ইউ আর এ বয়, তুমি একজন বালক, আবার যখন বলছি যে ইউ আর বয়েজ, তোমরা হও বালক, তাহলে ইউ সিঙ্গুলার হচ্ছে, আবার ইউ কিন্তু প্লুরালও হচ্ছে। সেক্ষেত্রে কী করছি আমরা না ইউকে এখানে সিঙ্গুলার রেখেছি এবং যখন সেই ইউটি অ্যাজ এ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন আমরা করব ইয়োর সেলফ। আর যখন এই ইউটাই অ্যাজ এ প্লুরাল ব্যবহৃত হবে তখন করব আমরা ইয়োর সেলফস। তাহলে আমরা দেখলাম আই হয়ে গেছে মাইসেলফ, হি হয়ে গেছে হিমসেলফ, সি হয়ে গেছে হারসেলফ, ইউ যখন সেটা সিঙ্গুলার তখন হবে ইয়োর সেলফ, আর যখন ইউ হবে প্লুরাল তখন হবে ইয়োর সেলফস। ইট হবে ইট সেলফ। তাহলে এখানে এই যে 1 2 3 4 5টি, এই 5টি প্রোনাউন এখানে অবশ্যই সিঙ্গুলার বোঝায়। আর পরে যে 3টি রয়েছে যেমন হচ্ছে উই, এখানে উই হবে আওয়ার সেলস, এখানে দে হবে দেম সেলস, আর ইউ হচ্ছে যখন সেটি প্লুরাল তখন হয়ে যাবে ইয়োর সেলস। তাহলে আমরা এই ভিডিওর প্রথম অংশে দেখলাম রিফ্লেক্সিভ প্রোনাউন সম্বন্ধে, যেখানে আমরা দেখলাম যে সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট হওয়া চাই এবং অবজেক্টের মধ্যেই এই সেলফ বা সেলস যোগে ওয়ার্ড যা হচ্ছে আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন তাকে থাকতে হবে। এবার চলে আসবো আমরা এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে। কাকে বলবো আমরা এমফ্যাটিক প্রোনাউন, এবং দেখে নেব কয়েকটি এক্সাম্পল। তারপর দেখব এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে কোন কোন ধরনের পার্থক্য রয়েছে বা তাকে আমরা চিনব কীভাবে। এমফ্যাটিক এই কথাটি এসছে এমফ্যাসিস থেকে। এমফ্যাসিস কথার অর্থ হচ্ছে না জোর দেওয়া বা স্ট্রেস দেওয়া। তাহলে এখানে প্রশ্ন আসবে যে কার উপর এই জোর বা স্ট্রেস দেওয়া হয়। এমফ্যাটিক প্রোনাউন্স পুট এমফ্যাসিস অর স্ট্রেস ওভার সাবজেক্ট ইন এ সেন্টেন্স। একটি বাক্যের মধ্যে সাবজেক্টের উপরেতে এই এমফ্যাটিক প্রোনাউন সে স্ট্রেস বা সে এমফ্যাসিস দেয়। দে আর ইউজড টু অ্যাড এমফ্যাসিস অর ক্লারিটি। আর এগুলোকে কি এই এমফ্যাটিক প্রোনাউনকে ব্যবহার করা হয় সেই সাবজেক্টের মধ্যে, সাবজেক্টকে কী করার জন্য, আরও বেশি ক্লারিটি দেওয়ার জন্য, অর্থাৎ আরও বেশি এমফ্যাসিস দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো কয়েকটি এখানে এক্সাম্পল রয়েছে। যেমন প্রথম বলছে আই মাইসেলফ উইল অ্যাটেন্ড দ্য মিটিং। আমি নিজেই এই মিটিংয়েতে আমি উপস্থিত থাকব। এবার দেখো এখানে এই মাইসেলফ ওয়ার্ডটা এখানে সাবজেক্ট আয়ের উপর জোর দিচ্ছে যে আমি নিজেই। ঠিক আছে, পরে বলছে হি হিমসেলফ ডু ইট, সে নিজেই এই কাজটি করবে। তাহলে এখানে হিমসেলফ কথাটি এ জোর দিচ্ছে এই হিয়ের উপরেতে। পরে বলছে ইউ ইয়োর সেলফ রাইট দ্য লেটার, তুমি নিজেই এই চিঠি তুমি লিখবে। আর পরে বলছে দে দেমসেলস ওয়ার সারপ্রাইজড। তাহলে এই 4টি এক্সাম্পলের মধ্যে দেখলাম আমরা যেখানে এই এমফ্যাটিক প্রোনাউনগুলো বসছে মোটামুটি সাবজেক্টে ঠিক পরেতেই, এবং কি করছে না সাবজেক্টকে সেখানে এমফ্যাসিস দিচ্ছে, সেখানে এমফ্যাসাইজ করছে, জোর দিচ্ছে। তাই এখানে মাইসেলফ, হিমসেলফ, ইয়োর সেলফ আর দেমসেলস এগুলি হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এবার কথা হচ্ছে যে তাহলে আমরা এমফ্যাটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব। দেখো পরের পয়েন্ট আসছে কি না হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন্স। প্রথম যে পয়েন্ট এখানে বলা রয়েছে তা কি, তা হচ্ছে সাবজেক্ট ও অবজেক্ট
অবশ্যই অবজেক্টে কী হতে হবে না সেলফ বা সেলস যোগে ওয়ার্ড থাকতে হবে। একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। তাহলে কি দেখলাম, যখন দেখব যে বাক্যের মধ্যে সাবজেক্ট এবং সেলফ বা সেলস যোগে ওয়ার্ড যেটি অবজেক্টে বুঝবে, যখন তারা একই ব্যক্তি হবে বা একই বস্তু হবে তখন তাকে বলবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যখন দেখব তারা একই ব্যক্তি হচ্ছে না কো বা একই বস্তু হচ্ছে না কো তখন তা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। পরে আসছে দেখো এক্সাম্পল দিয়ে, আই হার্ট মাইসেলফ, আমি নিজেকেই আহত করেছি, তাই তো। তাহলে আই হার্ট মাইসেলফ, দেখো এখানে আই অবশ্যই এখানে মাইসেলফ, অর্থাৎ কী হচ্ছে এখানে সাবজেক্ট যেখানে আই এখানেতে এবং যেখানে অবজেক্ট মাইসেলফ, এটা কিন্তু একই ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যেখানে সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট, তাই এখানে অবশ্যই মাইসেলফ যে ওয়ার্ডটি রয়েছে তা হচ্ছে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। আর পরের যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে আই মাইসেলফ ডু ইট, এখানে কিন্তু কোনোভাবেই যে অবজেক্ট রয়েছে, এখানে ইট হচ্ছে অবজেক্ট, এখানে আই সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কোনোভাবেই একই ব্যক্তি বা একই বস্তু নয় কো। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এখানে যে মাইসেলফ রয়েছে তা কিন্তু কোনোভাবেই এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন নয়, এটা এখানে এমফ্যাটিক প্রোনাউন। কারণ কি, এখানে জোর দিচ্ছে, এখানে এই মাইসেলফ কথাটা আয়ের উপর সাবজেক্টের উপর এখানে এমফ্যাসাইজ করছে, জোর দিচ্ছে, তাই এখানে মাইসেলফ হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, কিন্তু এখানে মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। পরের পয়েন্ট আছে যে সেলফ বা সেলস যোগে ওয়ার্ড তুলে দিলে বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়ে গেলে তা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। তাহলে যখন আমরা এই প্রথম বাক্যের মধ্যে এর সেলফযুক্ত ওয়ার্ডকে তুলে দেব, যখন কথাটা আসছে কি যে আই হার্ট, এখানে অর্থটা অসম্পূর্ণ রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারলাম এখানে মাইসেলফ হচ্ছে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। কারণ কি, কারণ এই সেলফ যোগে ওয়ার্ড যদি তুলে দিই সেক্ষেত্রে অর্থ অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টের বিচারে আমরা বলতে পারি এখানে মাইসেলফ যদি তুলে দিই আমরা, তাহলে এখানে এটা অসম্পূর্ণ অর্থ রয়ে যাচ্ছে, তাই এখানে মাইসেলফ অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু যখন দেখো পরের বাক্যতে আমি মাইসেলফ তুলে দেব, বাক্যটা বলবো আই ডু ইট, এর এখনও সম্পূর্ণটা অর্থ রয়েছে যে আমি এটা করব, তাই তো। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে সেলফ বা সেলস যোগে ওয়ার্ড তুলে দিলে বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়ে গেলে তখন তাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যখন এই অর্থটা অসম্পূর্ণ থাকবে না তখন তা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে আমি আশা করব তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে এমফ্যাটিক প্রোনাউন কি অথবা রিফ্লেক্সিভ প্রোনাউন কি, তাদের যে পার্থক্য রয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো। এই ক্লাস থেকে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্টে আমায় জানিও। আর এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এই LRNR ক্লাসেস। আর আমাদের ওয়েবসাইট LRNR.in তোমরা অবশ্যই ভিজিট করো, তোমরা সেখানে দেখতে পাবে যে বিভিন্ন ক্লাসের সাবজেক্ট ওয়াইজ ভিডিওস, নোটস এবং MCQ সিরিজ দেওয়া রয়েছে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।